দর্শক, এবারে হামের খবর নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহ জেলার হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর চাপ কেমন আছে এবং মাত্রই টিকাদান হতে সম্পন্ন হয়েছে, সেটির প্রভাবও জানাবেন মোস্তফা। জি বিজন, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহ হামের রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই অনেক বেশি করে রোগী ভর্তি হচ্ছে। আমার গত 24 ঘন্টায় 34 জন নতুন করে ভর্তি হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে 17 মার্চ থেকে এ নিয়ে আপনার 611 জন ভর্তি ছিল, যার মধ্যে 519 জন ছুটি নিয়ে বাড়ি গেছে। আর গত 24 ঘন্টায় নতুন করে 34 জন ভর্তি হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 78 জন রোগী ভর্তি আছে। আর হামের যে অবস্থা দেখছেন, অর্থাৎ প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল 117 জন ভর্তি ছিল, আজকে 78 জন ভর্তি আছে, অর্থাৎ ছুটি দিয়ে বাড়ি গেছে। আপনার ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, সেইখান থেকেও রোগীগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগীকে সেবা দেওয়ার জন্য। ময়মনসিংহে মেডিকেলে আপনার যে টিকা, হামের টিকার যে অবস্থা, স্বাস্থ্য বিভাগ, সেই স্বাস্থ্য বিভাগ ময়মনসিংহের 3টি জেলা, 3টে জায়গা উপজেলায় ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল, এই 3টিকে হামের হটস্পট নির্ধারণ করে 1,19,000 টিকার লক্ষ্যমাত্রা দিয়ে এ পর্যন্ত 1 লাখের মতো টিকা তারা দিতে সক্ষম হয়েছে। আর ময়মনসিংহ সিটি কর্পোরেশন টিকা সরবরাহ করেছে এ পর্যন্ত 17,000-এর মতো টিকা দিয়েছে 33টি ওয়ার্ডে। আর এখন পর্যন্ত মৃত্যু, অর্থাৎ গতকালকে দুপুরে কিশোরগঞ্জ থেকে 9 তারিখে ভর্তি হয়েছিল কিশোরগঞ্জের 3 মাস বয়সী এক ছেলে শিশু, সে গতকাল দুপুরে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা 14 জন দাঁড়িয়েছে। ময়মনসিংহের ডাক্তাররা, চিকিৎসকরা সব সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে হাম নিয়ন্ত্রণ এবং করার জন্য। জি মোস্তফা, আপনাকে ধন্যবাদ।